নমস্কার বন্ধু, মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার। আজকের আলোচনা করব আসছে বছর এবং বিশেষ মাহাত্ম্যপূর্ণ বৈশাখ মাসে আগামী 24শে এপ্রিল বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং যে এই ব্রতর কী কী খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না এবং তার নিয়মবিধি সম্পূর্ণ এবং পালনের সময় এবং কোন দিন একাদশী পড়েছে সে সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবো। শুরু করছি আজকের ভিডিও। নিজে একাদশী ব্রত পালন করুন এবং অপরকে একাদশী ব্রত পালনের উৎসাহিত করুন। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয় বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কী তা কৃপা করে আমাকে বলুন। পালনে সৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা নিবাস করে। এই ব্রত প্রভাবে মানধাতা আদি রাজারা বিদ্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। ভগবান স্বয়ং গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও দিব্যদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই দিব্যদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতে যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনোই কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতেও অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবেন। নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয়। মিথ্যা ভাষা, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। একাদশী কিভাবে পালন করবেন? সমর্থপক্ষে আগের দিন একবার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন। তা হতে অসমর্থ পক্ষে একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে
আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহারযোগ্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, শসা, আপেল, আঙুর, ফল, কিশমিশ, সকল প্রকার বাদাম, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম, লেবু শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষিদ্ধ করা হয়েছে, যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠে, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বটবটি, শিম ইত্যাদি। সরিষার তৈল, সয়াবিনের তৈল, তিল তৈল ইত্যাদি পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। বরুথিনী একাদশী 2025 কখন পড়েছে এবং সময়? 24শে এপ্রিল 2025, 10ই বৈশাখ 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার বরুথিনী একাদশী। পালনের সময় পরের দিন শুক্রবার সকাল পশ্চিমবঙ্গের টাইম সকাল সূর্যোদয় থেকে 8টা 8 মিনিটের মধ্যে, বাংলাদেশে 5টা 35 মিনিট থেকে 9টা 41 মিনিটের মধ্যে, দিল্লিতে 5টা 45 মিনিট থেকে 10টা 8 মিনিটের মধ্যে, বৃন্দাবনে 5টা 45 মিনিট থেকে 10টা 6 মিনিটের মধ্যে, সিঙ্গাপুরে 6টা 38 মিনিট থেকে 10টা 1 মিনিটের মধ্যে পালন শেষ করতে হবে। একাদশী পালন মন্ত্র: একাদশং নিরাহারং ব্রতে নানেন কেশব প্রদীপ মুমুক্ষ নাথ অঙ্গ দৃষ্টি প্রদ ভব। একাদশী পালন যে টাইম বলা হয়েছে, এই টাইমের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ ও মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা, পরিচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগে অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বর লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশী আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহার সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষার তৈল ও তিল থাকতে পারে, যা বর্জনীয়। একাদশীতে শরীর ও প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তৈল শরীরে ও মাথায়, সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি
বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম সেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। জয় বরুথিনী একাদশী, জয় শ্রী রাধা মাধব।